আজকের এই দিনটা আমার সোনার ভূমি বাংলাদেশে এক ইতিহাসকে কবর দেওয়ার দিন। যে যুবক দাঁড়িয়ে রাজপথে দাঁড়িয়ে বলেছিল, আগামীতে আমি যদি সংসদে যেতে পারি, কার কাছ থেকে কে কয় টাকা চাঁদা তুলেছে এক একটা নাম আমি সংসদে দাঁড়িয়ে বলে দেব। আপনারা বলেন এই কাজটা ভালো না খারাপ? আরো জোরে বলেন ভালো না খারাপ? আল্লাহ তাআলা উসমান হাদিকে নিয়ে গেলেন। উসমান হাদি যদি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলতো, এই ঢাকার বুকে এই কয়েকজন চাঁদাবাজি করেছে, আগামীতে ঢাকার বুকে কি আর কেউ চাঁদাবাজি করার সাহস পেত? তার মানে আপনি যদি মনে করেন হাদি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, জাতীয় সংসদে আর কেউ অন্যায়ের বিরোধিতা করবে না, এটা ভুল। আগামী সংসদে দেখতে পাবেন শত শত সংসদ সদস্য দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে ভূমিকা পালন করছে। তোরা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রাম থেকে দোয়া করছে, আল্লাহ তাআলা আমাদের প্রিয় শ্রেষ্ঠ পাখি হাদি ভাইকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওরা ভাবছে তোমাদের শহীদ করে ভেঙে দেবে জাতির মনোবল। ওরা জানে না যে আমরা চিরনির্ভীক আল্লাহ তাআলার সেনাদল। ওরা ভাবছে তোমাদের করে দিলে শেষ, হেরে যাবে সত্যের বাহিনী। ওরা জানে না যে হাদি জীবন দিয়ে লিখেছে বিজয়ের কাহিনী। ঠিক কিনা? হাদি জীবন দিয়েছে, তার মানে মনে হয় এই বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে আর কেউ দাঁড়াবে না, তাই নাকি? কথা বলেন এই জন্য নাকি? ওরা ভাবছে তোমাদের শহীদ করে হয়ে যাব ভয়ে মোরা ভীত। ওরা জানে না যে তোমাদের শাহাদাতে হব মোরা আরো জীবিত। ওরা ভাবছে তোমাদের থামিয়ে দেবে ওই যে নির্মম ফাঁসি।